সেকেন্ড ইয়ার অর্গানিক কেমিস্ট্রির যে দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে অ্যামিনো যৌগ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে প্রতি বছরই হচ্ছে কমপক্ষে 2টা সেট প্রশ্ন হয়। তো এটা হচ্ছে আমার পেড বেচের একটা ক্লাসের পার্ট। তো মূলত আমি একটা চ্যাপ্টার শেষ করার পরে এখান থেকে প্রথমত আমার যেটা করা হয় ওই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে অ্যানালাইসিস করে পড়াই। যেরকম হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে এরোমেটিক অ্যামিনের একটা পার্ট ছিল, ডায়াজোনিয়াম লবণের একটা পার্ট ছিল। এরকম করে আমরা হচ্ছে পুরো চ্যাপ্টারের যে বেসিক ইম্পর্ট্যান্ট টপিকগুলো আলাদা করে পড়ানো হয়, তারপরে যেগুলো লেস ইম্পর্ট্যান্ট টপিকস আছে ওগুলো আলাদা করে পড়ানো হয় এবং পুরো ওভারঅল চ্যাপ্টারটা পড়ানোর পরে ওই চ্যাপ্টারটা নিয়ে একদম ওইটাকে ছোটো করে আবার স্টেপ বাই স্টেপ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আমি আলাদা করে দিই এবং পুরা বই শেষ হওয়ার পরে হচ্ছে ফাইনালি এখানে সাজেশনটা দেওয়া হয়। আজকে আমি একটু দেখাবো যে এখানে অ্যামিনো যৌগের মধ্যে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এবং ইম্পর্টেন্ট কোনটা। এখান থেকে আমরা স্টেপ ওয়াইজ কোশ্চেনগুলো ভাগ করে ফেলছি। যেরকম স্টেপ 1-এর মধ্যে এলিফ্যাটিক অ্যামিন যেই টপিকটা আছে এখান থেকে কোশ্চেন হওয়ার পসিবিলিটি 100%। স্টেপ 2-তে রেখেছি ডায়াজোনিয়াম লবণ, এটাও 100%। স্টেপ 3-তে রূপান্তর, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট রূপান্তর দিয়ে দেয়। যেরকম হইতে পারে যে ডায়াজোনিয়াম লবণ থেকে ব্যঞ্জন প্রস্তুত করে দেখাও। এখন এটা বাংলায়ও সরাসরি বলে দিতে পারে, আবার যেটা করতে পারে সেটা হচ্ছে যে ডায়াজোনিয়াম লবণের যে স্ট্রাকচার আছে কেমিক্যালি ওইটা দিয়ে হোয়াট